কালকে বাবা একটা জিনিস অর্ডার করেছিল, আজকে তারই ডেলিভারি করতে আসছে। আসার কথা ছিল তো দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা তো এলো না, এই বিকেল হয়ে সন্ধ্যা হতে যায়, এখন এসেছে। এই কালী পিসিমণি, কেন রে আমার সঙ্গে দুষ্টু করছিস? হ্যাঁ, আমার হাতে কি আছে সেটাই দেখতে এসেছে। দেখো, আমার সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলা করবে। চলো চলো, ডেলিভারি বয়টা মনে হয় রাস্তা ভুল করে একটু এগিয়ে গেছে, আমরা একটু এগিয়ে যাই। এই যে এই গাড়িতে করে চলে এসছে বাবা, যেটা অর্ডার দিয়েছিল। আমরা রাস্তায় চলে এসেছি, অ্যাড্রেস বুঝতে পারছিল না, কোথায় এদিক ওদিক করছিল বলে রাস্তাতে আমাদের আনতে আসতে হয়েছে। হ্যাঁ, কুই 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 কি এনেছে? কি এনেছে উড়ান? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমাকে রাস্তায় নামতে হবে না। আচ্ছা আচ্ছা, আনন্দ হচ্ছে, নামতে হবে না। কোথায় না, ওই গেটটা দিয়ে ভেতরে চলুন। চলো আমরা আগে আগে যাই, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। ওপরে উঠবে ওটা না, তারা পরেরটাই যাবে। ওপরেটাই লাইট অন করা নেই, না লাইটটা অন করে দিই। আমার রুমে চলে এসেছে, দাঁড়াও লাইটটা অন করি। যদিও এটা নিচের রুমে লাগানো হবে, কিন্তু এখন রাখার জন্য আমার রুমে নিয়ে রেখে দিলাম। কি আছে তোমরা গেস করতে পারছো কি আছে? হ্যাঁ, হাও আছে এর মধ্যে। বক্সটা ওপেন হচ্ছে এখন, কি বেরোয় এর মধ্যে থেকে, দেখা যাক কি বেরোয়। তো বুঝতেই পেরে গেলে বাবা কি অর্ডার দিয়েছিল। আজকে সবকিছু খুলে টুলে দেখিয়ে দিয়ে যাবে ঠিকঠাক আছে কিনা, এরপর আবার লাগানোর জন্য লোকজন আসবে। এই বক্সটা ওপেন করলো। বাবা তো নেই, এখন আমাকেই সবকিছু দেখে শুনে রাখতে হচ্ছে। বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, বলেছে উড়ান এলে তুমি একটু দেখে টেকে রেখো সব ঠিকঠাক আছে কিনা, একটু দেখে নিও। চলো পেমেন্টটা করে দিই, নিচে যাই এবার। কাকাইটা দিয়ে তো চলে গেছে, লাইট টাইট বন্ধ করিনি, তাড়াতাড়ি করে গিয়ে ওই পেমেন্ট করতে হবে বলে গিয়েছিলাম, এখন এসে লাইটটা অফ করে দিয়ে যায়। এবার একটু ভালো করে দেখে নি, তখন তো তাড়াহুড়ো করছে, শুধু নিজেরা অ্যাড্রেস ভুল করে এদিক ওদিক রাস্তার পাশে ঘুরেঘুরি করছিল, আর একটু কেমন কেমন করছিল। সেই জন্য বাবা বলে গেছে যে ওরা যখন ডেলিভারি করতে আসবে তখন ওদের একটু টিপস দিতে। মা সেই জন্য একদম ওদের টিপস দেয়নি, যেটা দাম শুধু সেটুকুই দিয়েছে, 1 টাকাও বেশি দেয়নি। কেন দেবে? বিহেভিয়ার ভালো না, তাহলে কেন টিপস দেবে? চারিদিকে ছড়িয়ে রেখেছে, এগুলো এখন আমাকেই গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ বাবা, ঠিক করে রেখে দাও, উড়ান গুছিয়ে রেখে দাও। সব তো চারিদিকে ছড়িয়ে রেখে গেছে, তুমি একটু গুছিয়ে রাখো। কালকে অর্ডার দিয়েছিল, দেখো আজকেই চলে এসেছে। হয়তো কালকে আবার লাগানোর জন্য লোকজন চলে আসবে, কিন্তু কালকে এলে কি করে হবে? দেখি বাবাকে বলবো যে সানডে যেন লাগাতে আসে, সেইভাবে বলতে তাদেরকে। বাড়িতে আজকে কাজের শেষ নেই, চারিদিকে কত কাজ, উড়ানের এখনো খাওয়াই হয়নি। এই সবগুলো সরিয়ে তারপর উড়ানকে খাওয়াতে হবে। সকলকে গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিনে আমাদের বাড়িতে কত লোকজন ভরে গেছে, সব লোকজন চলে আসছে, সব বাড়িতে কত কাজ হচ্ছে। দেখো বাবাই আবার একজনকে নিয়ে আসছে, কি করবে একটু পরেই তোমরা দেখতে পাবে। সেই যে সেদিন যে এসিটা এলো, সেই এসিটা আজকে এই রুমের মধ্যেই বসানো হবে, সেই জন্য লোকজন চলে এসেছে। আর নিচে প্লাম্বারও চলে এসেছে, জলের কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য জলের লাইনগুলো ঠিক করবে। এদিকে রান্না বান্নাও বসে গেছে, আবার তো বিকেলবেলা বেরোতে হবে। সব মাপটাপ করা হয়ে গেছে। এটা কিসের বিল হচ্ছে? না, এসির কি কি লাগছে না লাগছে অ্যাকসেসরিজের বিল হচ্ছে। টোটাল পুরো ফিটিং করতে কত টাকা খরচা হবে? মোটামুটি টোটাল ফিটিংস করতে কত লাগতে পারে একটা অ্যাপ্রক্স? দেখুন এখন অনলাইনে
অ্যাপ্রক্স একটা 10 ফুটের যদি কাজ হয় 4.5 থেকে 5 ধরে রাখুন। আচ্ছা, সবাই কাজে ব্যস্ত, কেউ মই আনছে, কেউ এসি কিও নিয়ে আসছে, এইদিকে আবার ঠাম্মি রান্না করতে শুরু করে দিয়েছে। টেলিং করছো তাই তো? ওই দেখো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর নতুন পুরনো সব বন্ধুরা বলছি একটু পাশে থাকো তোমরা। কোথায় দৌড়াবে, কোথায় দৌড়াবে? উড়ান ঘুরে ঘুরে সব কাজ শিখে নিচ্ছে, ও পরে ও নিজে এগুলো খুলে লাগাবে। এটা কি শাক রান্না হচ্ছে? চিংড়ি শাক। তোমরা কি কেউ চিংড়ি শাক খেয়েছো? দেখো কেমন রান্না হচ্ছে চিংড়ি শাক। ওটা কি লাগানো হয়ে গেল? ওকে স্ট্যান্ডটা বানিয়ে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিল। আর একটু এদিকটা সরিয়ে আনা যেত না? ওটাকে যখন জ্যাকেট পরানো হয় তো হ্যাঁ, ওটা তখন প্রবলেম। এদিক দিয়ে চলে এসো বাবা। দেখ আমাদের ঘর সব ফুটো করে দিচ্ছে। ওদিকে ফুটো হচ্ছে, আগুন জ্বালিয়ে তার গুলোকে সব ঠিক করা হচ্ছে। এরকম একটা ছোট্ট গ্যাস বাবাও কিনেছিল, সে কোথাও গেলে রান্না বান্না করার জন্য, উড়ানের জন্য। দেখি ভেতরের কাজ হয়ে গেছে, এখন বাইরের দিকে কাজ চলছে। দেয়ালে ঝুলে ঝুলে কি রিস্ক নিয়ে কাজ করছে, পড়ে গেলে ব্যথা পেয়ে যাবে। নতুন মেশিনের মধ্যে জল ঢালা হচ্ছে, জল ঢেলে চেক করা হচ্ছে জলটা ভেতরে থাকে না বাইরে যায়। এদিকে ভেতরে কাজ চলছে, ওদিকে জানালা দিয়ে নিচের দিকে তোমাদের দেখালাম পেছন দিক থেকে, ওদিকে নিচে একজন কাজ করছে। হবে না, হয়ে যাবে হবে না বলে কিছু হয় নাকি আবার? চলো ঠিক আছে, হয়ে গেছে। আউটডোরটা লাগানো হলো, এখানে স্ট্যান্ডটা লাগিয়ে এবারে স্ক্রুটা লাগানো হচ্ছে। আজকে উড়ানের দুপুরবেলার মেনু হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো মাছটা তো দেখা যাবে না, মাছটা তো ভাতের সঙ্গে মাখা হয়ে গেছে। ঘরের মধ্যে সবাই কাজ করছে বলে আজকে উড়ান টেবিল চেয়ার নিয়ে বাইরে চলে এসেছে, ডাইনিং এ বসে গেছে খেতে। এই হচ্ছে ভ্যাকুয়াম মেশিন তাই তো? লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস ভরা চলছে। তোমাদেরকে সমস্ত প্রসেসটাই দেখানো হলো। কেউ যদি লাগাতে চাও তাহলে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওদিকে গ্যাস ছাড়ার পর এদিকে চেক চলছে। এটা দিয়ে কি আটকানো হবে? কি আছে এটা? এটা হোয়াইট সিমেন্ট আছে। ও, ওই যেগুলো ফুটো টুটো করেছিল সেগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে মেকআপ করা হচ্ছে, আর এদিকে র্যাপিংটা চলছে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর কিছুক্ষণ মধ্যেই হয়ে যাবে। উড়ান সরে এসো, এখন আর যেও না ওদিকে। আমাকে একটু না এই রিমোটটা পুরো বুঝিয়ে দাও তো ভালোভাবে। এটা স্যার আপনার অন, এটা আবার অফ, ঠিক আছে? একবার প্রেস করলে অন হবে, একবার প্রেস করলে অফ হয়ে যাবে। ওকে, এটা টেম্পারেচার বাড়ানো, এটা কমানো, ঠিক আছে? এটা আপনার ডিসপ্লে আছে, এটা প্রেস করলে ওই ডিসপ্লেটা চলে যাবে। ডিসপ্লেটা? হ্যাঁ, আবার এক মিনিট প্রেস করে দেবো। এই ডিসপ্লেটা আছে, ঠিক আছে? আবার প্রেস করলে চলে যাবে। গুড, ঠিক আছে। আপনার এটা স্যার টার্বো আছে, এটা যদি আপনি প্রেস করেন আপনার এই ফ্যান স্পিডটা বেড়ে যাবে, কুলিংটা আপনি বেশি পাবেন। কোনটাতে? এই টার্বো। ওকে, টার্বো, ঠিক আছে। আবার এটা প্রেস করলে ওটা আবার নরমাল হয়ে যাবে। ওকে। এটা আপনার ফ্যান স্পিড আছে, এটাকে সবসময় আপনি হাই করে রাখবেন, তাহলে হাওয়ার থ্রোতে ঠান্ডাটা অনেকটা দূর ছড়াবে। ওকে, ওকে। আপনার এটা সুইং আছে, এটা একবার প্রেস করলে অটো হয়ে যাবে, ওই যে দেখুন অটোমেটিক আপ ডাউন করছে। এটা আপনার মুড আছে স্যার, আপনার মেশিনের মুড আছে, ড্রাই মুড, এই যে চিহ্নটা, এটা হচ্ছে ফ্যান মুড, এটা নরমাল ফ্যানের মতন ঠান্ডা দেবে। এটা হচ্ছে কুল মুড, এই সিম্বলটা, এটা থাকলে একমাত্র ঠান্ডা হবে। ওকে, ঠিক আছে। আর একটা আপনার ইকো মুড আছে স্যার, এটা প্রেস করলে মেশিনের 24 হয়ে যাবে, ঠিক আছে? অটো কোনটা? হ্যাঁ, এই ইকোটা
ইকোটা এটা প্রেস করলে মেশিনটা 24 হয়ে যাবে, ঠিক আছে। এর কাজ হচ্ছে দেখুন ফ্যান স্পেস 3টে দাগ আর এখানে 24, আর এখানে দেখুন ই বলে একটা সিম্বল দেখাচ্ছে। এর কাজ হচ্ছে ইলেকট্রিক সেভ করা, ওকে ঠিক আছে। এর কাজ হচ্ছে আপনি দেখবেন এখন মেশিন স্টার্ট হলে 24 থেকে স্টার্ট হয়, ঠিক আছে। এর কাজ হচ্ছে ইলেকট্রিক সেভ করা। আপনার যখনই ঘর ঠান্ডা যাবে 1 ডিগ্রি করে ইনভার্টার তো কমবেই, প্লাস আপনার এই 24 থাকলে আপনার ইলেকট্রিকটা অনেকটা কম। 24টা করে বেরোবে। হ্যাঁ 24টা কম। আপনি সবথেকে ভালো একটু এসে চালাবেন 21-22-এ, তারপর আপনি 24 করে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এই যে চালানো হয়ে গেছে, বেশ সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। শীতকালে ঠান্ডা হাওয়া আরো বেশ ভালো লাগছে। পুরানডাইরি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তোমরা, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবেসো। আর প্রতিদিনের নিয়মিত ব্লগগুলো দেখার জন্য নোটিফিকেশনটা বাটনটা তোমরা অন করে রেখো। তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।